টেজার এনএফটি বা টেজার ফান্ড নিয়ে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে করা হয়েছে। যে টেজার ফান্ড, লাস্ট ভিডিওতে বলা হয়েছিল আপনারা কতটা স্বল্প মূল্য খরচ করে টাফ টোকেন আর্ন করবেন এবং সেখান থেকে কিন্তু ডলার কনভার্ট করে কিভাবে উইথড্রল করবেন, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে দিয়েছিলাম। এবং অনেকে সেখানে কমেন্ট করেছেন, বিভিন্ন কোয়ারিজ ছিল, জানার চেষ্টা করেছেন। আমি সাধ্যমতো কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব। তো আজকের আরেকটা টপিক নিয়ে করব বলেছিলাম, কিন্তু প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন আনসারের ভিত্তিতে মনে হয়েছে টপিকটা একটু চেঞ্জ করার প্রয়োজন আছে। আপনারা খুব স্বল্প মূল্য বারবার বলছি আমি, কারণ ট্রেজার এনএফটি আপনাদের সাথে কিন্তু খুব একটা ভালো ব্যবহার করেনি। এর কারণ আমি বারবার বলছি যে তারা কিন্তু একটা ভালো মোটা অঙ্কের টাকা আপনাদের কিন্তু প্রলোভিত করে করায়ত্ত করেছিল। কারোর কিচ্ছুটি করার ছিল না, শুধু চুপচাপ ওয়েট করা ছাড়া আর কিন্তু কোনো উপায় ছিল না। এইটা কিন্তু বারবার আপনাদের সজাগ করা করতে চাইছি আমি আর কি। এই জন্যে খুব বুঝে শুনে পা না বাড়ালে কিন্তু আবারও হয়তো ভয়ের জায়গা ভবিষ্যতে কিন্তু হতে পারে। কোম্পানির মোটিভ বারবার বলছি কখনোই ভালো ছিল না। দুটো আমি কারণ কিন্তু দর্শাচ্ছি, এর আগেও দেখিয়েছি। দুটো কারণ, প্রথমটা হচ্ছে একটা বড় ঈদ উপলক্ষে একটা অফার ছেড়ে মানুষকে গিফট দেবে বলে পুরো ধোকা দিয়ে দিল। সুতরাং এখান থেকে মকা আপনাদের থেকে আবার পাবে, এইটা আশা নিয়ে কিন্তু আবারও মাঠে নামতে পারে। সেই মকাটা কিন্তু দিলে হবে না, যেহেতু ধোকাটা দিয়েছে প্রথম। আর দ্বিতীয়ত, কোম্পানির মোটিভ যদি ভালো থাকতো তাহলে আজকে উচিত ছিল যারা পুরনো তার কাস্টমার বা পুরনো যারা মানুষ আছেন তাদেরকে আবার সেকেন্ড টাইম অন্তত ইনভেস্ট না করতে বলে কিছুটা অন্তত উইথড্রলের জায়গা কিন্তু করে দেওয়া উচিত ছিল। কিন্তু সেই জায়গাটা পুরোপুরি বন্ধ করে আবার কিন্তু নতুন মোডে কিন্তু তার বিজনেসটা শুরু করেছে। যদিও প্রচুর আবার খরচ খরচা করে হয়তো এই জগতের মধ্যে আসছে নতুন ভাবে, ওই জন্য আপনাদের কিন্তু চিন্তা ভাবনাটা একটা নতুন পথেই রাখতে হবে। আমি বারবার কিন্তু এই সজাগ কিন্তু করার চেষ্টা করছি আপনাদেরকে। বাজেভাবে কেউ নেবেন না, কারণ আপনার কষ্টার্জিত অর্থ ক্ষতি হলে আপনারই হবে ক্ষতি, তার দায় কিন্তু অন্যের উপরে যদিও যাবে না। যাই হোক, কোম্পানি আবারও আপডেট দিয়েছে। আপনাদের যে দুটো ওয়ালেট কিন্তু তারা ইউজ করার কথা বলছে বারবার। দুটো ওয়ালেট কি কি? একটা হচ্ছে আয়াম টোকেন বলে একটা ওয়ালেট আছে, যদি এটা ইউজ করেন ভালো, না হলে ট্রাস্ট যে ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, এই দুটো যে কোনো আয়াম টোকেন অথবা যেটা আছে ট্রাস্ট, এই দুটো মধ্যে যে কোনো একটা ওয়ালেট আপনাদেরকে রাখতে হবে। কি হবে? কোম্পানি বলতে চাইছে যে তারা যে টাফ এয়ারড্রপ আনবে সেটা নেওয়ার জন্য রেডি থাকতে হবে, ওই ওয়ালেটেই কিন্তু যাবে। এর সাথে ছাড়া কিন্তু অন্য ওয়ালেটের সাথে হয়তো যুক্ত এক্ষুনি হবে না। যাই হোক, সেটা একটা ভালো বিষয়, ঠিক আছে, কিন্তু আপনাদের সজাগ হয়ে, বারবার কিন্তু প্রত্যেক কথার মধ্যেই বলছি, সজাগ হয়ে চলতে হবে। আমি গত ভিডিওতে বলেছি যতটা সম্ভব কিন্তু ডিপোজিট এড়িয়ে চলা যায় সেটা কিন্তু আপনাদের করতে হবে। এখন হিউজ অ্যামাউন্ট একদম নয়, বেসিক যতটুকু প্রয়োজন এবং ওইটুকু খরচ করে যতটুকু আমরা বের করে নিতে পারি সেইটাকে আমাদের চিন্তাভাবনা মাথায় রাখতে হবে। মিনিমাম $50 ডিপোজিট করতে হচ্ছে, তবে আপনি চেষ্টা করবেন আপনার নিচে যার স্টেক মূল্য বেশি আছে তাকেই আপনি ডিপোজিট করানোর চেষ্টা করুন, যদি একসাথে সবাই করতে যাবেন না, এবং দেখবেন তাকে করলে আপনারটাও কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু একটা সিস্টেম রেখে আপনারা করতে পারেন। যাই হোক, তারপরে আর একটা বিষয় নোটিফিকেশন কোম্পানি দিয়ে
দিয়েছে। ইতিমধ্যে যে টাফ জিনিসটার সাথে সকলেই প্রায় পরিচিত, টাফ টোকেন, যেটাকে এখন ইউটিলাইজ করতে হচ্ছে। তো সেই টাফ টোকেনের দুটো স্টেজে টাফ টোকেন দেওয়ার কথা ছিল। একটা হচ্ছে প্রিসেল মোডে, এখনো কিন্তু টাফ টোকেন লঞ্চ হয়নি মার্কেটে, কিন্তু এখনো লঞ্চ হয়নি, লঞ্চ হবে, ওরা জানাচ্ছে যে লঞ্চ হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, হোক, লঞ্চ হোক, দাম বাড়ুক, সবই ভালো, যারা কাস্টমার অবশ্যই তাদের জন্য ভালো। তো আমি যেটা বলছি যে প্রিসেল মোডে ডিস্ট্রিবিউশন করেছিল ফার্স্ট স্টেজে বলেছিল যে 1 বিলিয়ন তারা দিয়েছিল কোয়ান্টিটি আর কি। তার ভ্যালুয়েশন ছিল $0.004 হিসাবে, অর্থাৎ ভারতীয় অর্থমূল্যে প্রায় 4 পয়সার মতো, একটু কম। এবং সেটা ক্লোজ হয়ে গেছে। সেই সেল পিরিয়ডটা, প্রিসেলের যে অংশটা ছিল ফেজ 1-এ, সেটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। এখন ফেজ 2 আবার চালু হচ্ছে, যদিও সেটা তার পরপরই চালু হওয়ার কথা ছিল, কিন্তু কোম্পানি সেটা আবার লক করে দিয়েছিল। তাহলে নিজের ইচ্ছা মর্জি মতো কিন্তু যেটা মনে করছে সেটাই করছে, আপনার ইচ্ছার কোনো ওখানে দাম নেই। হয়তো বলতে পারেন যে আমার ইচ্ছা নিয়ে তো কোম্পানি বড় হতে পারবে না, এটা ঠিক, কিন্তু তাহলেও ওই সময়টায় অন্তত নোটিফিকেশন করে মানুষকে এই সমস্যার মধ্যে না রেখে এটা জানানো উচিত ছিল। দীর্ঘ একটা মাস মানে কম নয়, দীর্ঘ একটা মাস ধৈর্য ধরা এই অবস্থায় মারাত্মক ব্যাপার ছিল মানুষের। আমি নিজে তো দেখেছি মানুষজনকে, অনেক রকম সমস্যা অ্যারাইজ সেখানে ছিল। তো ফেজ 2 এর যে প্রসেস, সেটা আর সামনে 12 তারিখ থেকে চালু হবে আর কি, এরকম একটা আছে, 12 মে থেকে, যেটা 1.5 বিলিয়ন কিন্তু কোয়ান্টিটি আছে। তার ভ্যালুয়েশন রাখতে চাইছে কোম্পানি $0.008 হিসাবে, অর্থাৎ ভারতীয় অর্থমূল্যে 8 পয়সার মতো। যাই হোক, 0.80 পয়সার মতো আর কি, সরি, ওটা 40 পয়সা, এটা 80 পয়সা, এরকম একটা ভ্যালুয়েশন আসছে। ঠিক আছে, তো এই টাফ টোকেন কিন্তু এখনো লঞ্চ হয়নি, প্রিসেল মোডে আছে কোম্পানি। এটা যদিও কোম্পানি চিন্তা ভাবনা করছে যে তার কমিউনিটিটা অনেক বড়, এই কমিউনিটির মধ্যে এই টাফ টোকেনটাকে কাজে লাগিয়ে সে দেখাতে চাইছে এবং লঞ্চ করে নিতে চাইছে, সেটা খুবই ভালো। টাফ টোকেন লঞ্চ হয়ে যাওয়ার পরে, আর তাদের নাকি এখনো যে অডিট প্রসেস সেটাও কমপ্লিট হয়নি বলছে। হ্যাঁ, এখন মনে হয়েছে, যার জন্য কিছুদিন আগে সেটা নোটিস করেছে, কিন্তু তখনও মনে হয়নি যে অডিট ঠিকঠাক করে করছিল এবং এখনো সমস্যা হচ্ছে, সেসব ব্যাপারগুলো তখন মনে হয়নি জানানো। আর যে স্প্যাক লিস্টিং, সেটাও একটা ডিলে হয়ে যাচ্ছে, তার জন্য কোম্পানি আপনাদের সেই পুরনো ফান্ডটা ডিরেক্টলি এখনো কিন্তু দিচ্ছে না, সেটা কোম্পানি ধরে রাখতে চাইছে। তো ধরে রাখুক, আপনারাও কিন্তু আপনাদের মোটিভটা ঠিক রাখুন, আপনারা চেষ্টা করুন এখান থেকে যতটা সম্ভব বেশি বেশি করে তুলে নেওয়া যায়, খুব স্বল্প মূল্য ডিপোজিট করে, যেটুকু নয়। যারা বেশি অঙ্ক এখানে দিয়ে ফেলেছেন, কিচ্ছু করার নেই, এখন আষ্টে পৃষ্ঠে তো বেঁধে রেখেছে তাদের নিয়মের জালে, কিচ্ছু করার জায়গাও সেখানে থাকছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মতে খুব স্বল্প মূল্য যতটুকু প্রয়োজন চেষ্টা করুন অন্যভাবে অ্যাভয়েড করার, মানে যতটুকু করতে হবে আর কি। আমি বারবার একটা কথাই বলছি, কেন মানে দেওয়ার ক্যাপাসিটি থাকলেও দিলে হবে না কোম্পানিকে, কারণ কোম্পানির মোটিভ আবারও বলছি ভালো নেই। তাহলে কোম্পানি যদি চাইতো অন্তত ফ্রি অফ কস্টে তাদের প্রথম ফেজের অন্তত কিছুটা স্টেক ইউটিলাইজ করার মতো জায়গা তাদের রাখতো বা দিত, সেটা কিন্তু দেয়নি। এই জন্য আপনারা আপনাদের জায়গাতে ঠিক থেকে যেভাবে উইথড্র প্রসেস নেওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে এইভাবে কিন্তু আমরা তথ্য দিতে থাকব, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, তাহলে আপডেটটা আগে আসলে আগেই পাবেন। আর এ বিষয়ে আরেকটা কথা বলে রাখি,
আমাদের অনেকেই কিন্তু ফোন নাম্বার দেখুন, ইন জেনারেল সবার ফোন নাম্বার ফোনে কথা বলার মতো পরিস্থিতি থাকে না, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত কাজ একটা ব্যাপার থাকে, সেই জন্য টেলিগ্রাম চ্যানেলের জায়গাও রাখা হচ্ছে। আর আপনাদের কমেন্ট সেকশন তো আছেই, সেখানে আমি আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি পুরোটাই চেষ্টা করছি আনসার আপনাদের কোয়ারিজ অনুযায়ী দেওয়ার। এবার তারপরেও যদি হয়ে থাকে আপনারা দ্বিতীয়বার আরেকবার জানার চেষ্টা করবেন, আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের কোয়ারিজ, যেটুকু আমার জানা আছে, আমার নলেজে আছে, সবটা আমি আপনাদের তথ্য দিতে থাকবো। এইটুখানি বলবো। আর সেই সাথে বলছি, আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল আমরা ওপেন করব, অলরেডি করা হয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেই লিঙ্ক ধরে টেলিগ্রাম চ্যানেলটাকেও জয়েন করে থাকবেন, তাহলে সেখানেও কিন্তু আপনারা আপডেট পাবেন। ধন্যবাদ সকলকে, আজকের ভিডিও এই পর্যন্ত।